ঈদ মোবারক আমার ফেসবুকের সব ভাইয়া ও আপুদের জানাচ্ছি। যেহেতু ঈদের দিন তাই একটু নাস্তা থেকে শুরু করে দুপুরের লাঞ্চটা একটু অন্যরকম করতে হবে। তাই আজকে ঘি দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। দীপ আগেই বলছে রাতেও এখনও ঘুমাচ্ছে আর সেমাই তৈরি করব। মানে উৎসব যারই হোক, মানে ধর্ম যারই হোক, উৎসব সবারই। আমরা ঈদেও এরকম খেয়ে থাকি, আবার কোরবানি ঈদেও খেয়ে থাকি। তো পরোটাটা ভাজা হয়ে গেল, এখন মানে সেমাইটা তৈরি করব। তা সেমাইটা তৈরি করার জন্য এখানে দুধটা দিয়ে দিলাম। দুধটা একটু ঘন করে নেব। আর দীপ রাতেই আমাকে বলছিল যে একটু কনডেন্স মিল্কও দিবা। ও একজনের রেসিপি দেখলো, সেখান থেকে বললো। আর এখন কয়েকটা আমি এলাচ দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। আর এই যে এখন কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। মানে কনডেন্স মিল্কটা তো ফ্রিজে ছিল, এই জন্য শক্ত হয়ে গেছে, তো ওটা থেকে পড়তেছিল না। চামচটা দিয়ে দুবার দিয়ে দিলাম। আর এখন একটু তাল মিছরিও দিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাসায় আবার মিষ্টিটা একটু বেশি খেয়ে থাকে। দীপের বাবার মিষ্টি না হলে হয়ই না। আর এখন এই সেমাইটা দেব। এই সেমাইটাই বলছিল কাজু কিশমিশ সবই আছে, কিন্তু দেখলাম আছে ঠিকই, খুবই সামান্য পরিমাণে তেজপাতা আছে আর কাজু কিশমিশ নামমাত্র দিয়ে দিল। তাই আমি চিন্তা করলাম যে আমিও একটু আবার কাজু কিশমিশ দিয়ে দেই। তবে আমার ছেলে বলল যে সে খাবে না, সে কাজু কিশমিশ কিছুই পছন্দ করে না। আসলে এগুলো দিলে যে কত টেস্ট হয়, এবং এটা খুবই স্বাস্থ্যসম্মত খাবার, এটা আমাদের শরীরে অনেক এনার্জি দেয়। কিন্তু ছোটো মানুষও খেতে চায় না, কি আর করা। তা বাবুও ঘুম থেকে উঠে পড়লো, ওকে যে দুটো পরোটা দিলাম আর সেমাই দিলাম। দীপের বাবাও পাশে খাচ্ছে, আমিও খেয়ে নিয়েছি। মানে ছুটির দিন একটু লেট করে ঘুম থেকে উঠবো, কিন্তু আজকে সকালেই ঘুমটা ভেঙে গেল। আর এখন আবার রান্নাঘরে চলে আসলাম, একটু বিরিয়ানি তৈরি করব, তাই ঘি দিয়ে দিলাম। আর এখন একটু কাজু আর কিশমিশ দেব, কারণ এগুলো দিলে আমার কাছে ভালো লাগে। আলু বোখারাটাকে দিলেও ভালো লাগে, কিন্তু আমার ছেলে পছন্দ করে না। সে বলল যে দিলেও খুবই কম দিবা, এই কারণে সামান্যই দিলাম। যা কিশমিশ আর এটা একটু ভালো করে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেল, এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি এই যে চুলায়। আর ঘিয়ের উপরে দিলাম, তো সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তবে এই মানে চিকেন বিরিয়ানির রেসিপিটা আমি তোমাদের সাথে অন্য এক সময় শেয়ার করব, কারণ আজকে যদি পুরোটা করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই কারণে মাংসটা দিয়ে দিলাম, এখন কয়েকটা আলুও দিয়ে দিলাম। আর মাংসটা তো ম্যারিনেট করা ছিল, তাই মাংসটা মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। এখন একটু ভালো করে কষিয়ে নেব। তবে আমি মানে মাংসটা কষানো থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কোনোই জল দেব না, মাংস থেকে যে জলটা বের হবে ওটাই থাকবে। আর একটু মশলাটা বেশি দিলাম, কারণ বিরিয়ানিটা তাহলে একটু মানে একটু ভালো লাগে খেতে, না হলে একেবারে শুকনো শুকনো ভালো লাগে না। একটু ঢেকে দিলাম। এই যে কতটা জল বেরিয়েছে মাংস থেকে, কালারটাও সুন্দর এসেছে। আর এই যে পাশের চুলায় বিরিয়ানির ভাতটা তৈরি করে নিচ্ছি। এটা পোলাওর চাল, দেখলাম 80% হয়ে গেছে। এখন বিরিয়ানির উপর দিয়ে দেব। মাংসটা আরেকটু কষিয়ে নেই, তারপরে চালটা বিরিয়ানির উপরে দিয়ে দেব। দীপ্ত বলল অনেক টেস্ট হয়েছে, আমার কাছেও ভালো লেগেছে, কিন্তু রান্না বান্না করতে করতে না, আর আজকে সকালে ঘুমটা ভেঙে যাওয়ায় আর ঘুমালাম না, এই কারণে শরীরটা ভালো লাগতেছিল না। এই যে এখন চালটা বিরিয়ানির মানে মাংসটার উপরে দিয়ে দিচ্ছি, আর লেয়ার করলাম না, একবারেই দিয়ে দিলাম। আর এই যে ভাতটা রান্না করার সময় এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা সবই দিয়েছি, সেটা বললাম না যে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপিটা। তবে আজকের বিরিয়ানিটা অন্যরকম হয়েছে। এটা আসলে সবার কাছ থেকে সব কিছু শেখার আছে, আর তারা শেফ মানুষ। আমি অতনুর রান্নাঘর থেকে এটা আজকে আইডিয়াটা নিলাম। এর আগেও বিরিয়ানি তৈরি করেছে, কিন্তু আজকেরটা অন্যরকম একটা টেস্ট হয়েছে। আর এখন দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা, মানে এটা রাঁধুনি মশলাটা। আর এখন দিয়ে দিলাম ব্রেস্তা। আর দিয়ে দিলাম ওই যে কাজু কিশমিশ কয়েকটা ভেজে রেখেছিলাম। আমার ছেলে তো দিতে নিষেধই করেছে, সে খাওয়ার সময় বেছে বেছে রেখে দিল। মানে ও কেমন জানি এগুলো পছন্দই করে না। আমি এত বলি যে বাবা এগুলো খাওয়া ভালো, কিন্তু সে বলে না, সে খাবে না। আর সুন্দর করে সাজিয়ে দিলাম, এখন ঢেকে দেব।
আর এটা তো ওই যে ফ্রাই প্যানের ইটে একটু ছিদ্র থাকে, সেই মানে ইটা ছিদ্রটাই করে দিলাম। তো বিরিয়ানিটা হয়ে গেল। এখন খাওয়ার পরে যে কি সুন্দর, মানে পুরাটা ওই যে মাখো মাখো হয়ে গেলে আমার কাছে ভাল লাগে না হলুদ, কিন্তু এক পাশে সাদা এক পাশে হলুদ, এটা ভাল লাগে। আর ডিমও দিয়েছিলাম 3টা, যেহেতু আমরা 3জন, আমাদের কোনো গেস্ট নেই। এখন বাবুকে দিয়ে দিলাম, বাবু খাচ্ছে। কেমন হয়েছে দেব? আমাদেরও লাঞ্চ করা হয়ে গেল। আর সন্ধ্যাবেলা একটু আম নিয়ে বসলাম, যেহেতু অনেক কিছু খাওয়া হয়েছে। এটা আমাদের আজকে সান্ধ্যকালীন নাস্তা। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ব্লগে। আবার সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।